সন্ধেবেলার একটু আগে আকাশটা কি সুন্দর না, ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল এই সময়টায়। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। প্রত্যেকটা জিনিসের মতো না, ফোনের প্রতিও আমাদের একটা মায়া হয়ে যায়। ঠিক সেই রকমই এই ফোনটা আমার অনেক বছর, 3 বছর হয়ে গেছে, তো একটা মায়া হয়ে গেছে। কিন্তু কি করা যাবে, যেহেতু আমার কাজে লাগছিল না, ঘরে পড়ে নষ্ট হচ্ছিলো, সেই জন্য ফোনটাকে বিক্রি করে দিতে হয়েছে। তো সেই জন্যই ফোনটা যার কাছে বিক্রি করেছি সে নিতে এসেছে, বাবি ওকে দিতে যাচ্ছে বাস স্ট্যান্ডে। মনটা খারাপ লাগছিল একটু ঠিকই, কিন্তু আবার ভাবলাম ঘরে পড়ে নষ্ট হওয়ার থেকে কেউ যদি ইউজ করে ফোনটা ভালো থাকবে, সেই ভেবেই ফোনটাকে দিয়ে দিয়েছি। তো বাবি চলে গেল। আমি এদিকে ঘরে এসে গাছগুলোতে অনেক দিন থেকে জল দেওয়া হয় না, গাছগুলোতে একটু করে জল দিয়ে দিলাম। আর এই দেখো এই গাছের পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে। এই গাছটার না মাঝে মাঝে পাতাগুলো হলুদ হয়ে যায়, আবার জল দেওয়ার পরে কিন্তু সুন্দর সবুজ হয়ে যায়। তো আমরা এখানে সন্ধ্যার পরে চাটা খেয়ে এখানে দুজনে মিলে শুয়েছিলাম, ল্যাদ খাচ্ছিলাম যেটাকে বলে। দুজনেরই এত আলসেমি লাগছিল, আমাদের মেলায় যাওয়ার কথা, রেডি হওয়ার কথা, উঠে কেউই বিছানা ছাড়ছিলাম না। দুজনেই বলছিলাম ওঠো ওঠো, দুজনকে বলে যাচ্ছিলাম ওঠো, লেট হয়ে যাবে, কিন্তু কেউ উঠছিল না আগে। তো এইভাবেই অনেকক্ষণ সময় কাটানোর পরে আমরা উঠে রেডি হয়ে যাই মেলার জন্য। তো দুজনেই রেডি হয়ে গেছি মেলার জন্য, বাবিও চলে এসছে, বাইরে আছে। তো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি মেলার জন্য। মেলাতে অনেকবার যাওয়া হয়ে গেছে, আর মেলার ব্লগও আগে করা হয়ে গেছে, শেয়ার করা হয়ে গেছে। তো দিশা আসছিল যেহেতু, সেই জন্য ওকে নিয়ে আবার আমরা চলে গেছিলাম মেলাতে, কারণ ও যায়নি আগে। আমরা তো আগে অনেক কয়েকবার গিয়েছি, তো ওকে নিয়েই যাচ্ছিলাম আজকে আমরা। তো বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। মেলার সামনে চলেও এসেছি। এই লাইটগুলো আগে ভিডিও করিনি, তো আজকে ভাবলাম এখান থেকেই ভিডিওটা শুরু করা যাক। তো চলে এসেছি মেলার সামনে। দেখো নাগরদোলাটা কি সুন্দর লাগছে, দূরের থেকে বেশি ভালো লাগছিল, আর যত সামনে যাচ্ছিলাম ততই আরও বেশি ভালো লাগছিল। তো মেলায় সামনে চলে এসেছি, বাবি ওদিকে গাড়ি পার্ক করতে গেছে, আমরা এদিকে ঢুকে যাচ্ছি দুজনে মিলে। যেহেতু আজকে সোমবার ছিল, সেহেতু খুব একটা বেশি ভিড় ছিল না, আবার মোটামুটি ভিড় ছিল। আগের ভিডিওগুলোতে অনেকবার করে মেলার এই দোকানপাটগুলো ভিডিও করেছি, সেই জন্য আজকে খুব বেশি একটা করিনি, অল্পই করেছি। তো তারপর এই বউ ক্লিপটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, আমি দিশাকে জিজ্ঞেস করলাম এটা নেবে, তারপর দেখলাম ওর ড্রেসের সাথেও বেশ কন্ট্রাস্টে ভালো লাগছিলো, তো এটা ওকে আমি চুলে লাগিয়ে দিলাম নিয়ে। তো দেখো ভীষণ কিউট না ক্লিপটা, ওর চুলটা এতটাই সিল্কি ছিল যে ক্লিপটা থাকছিলই না, পুরো মানে লুজ হয়ে যাচ্ছিলো চুলটা, তারপরে আবার ভালো করে লাগিয়ে দিয়েছি। সবজি জুড়ি 20 টাকা, 30 টাকা, 40 টাকা ও 50 টাকা। চিলুন 3 পিস 20 টাকা, 30 টাকা। অনেকক্ষণ ঘোরার পরে তিনজনে মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। একজনের দিকে ক্যামেরা ধরছিলাম, তো আরেকজন চলে যাচ্ছিল, তাই আমি দুজনকে বললাম কাছে সামনে আসতে, পাশাপাশি আসতে। ঈশা আমাকে অনেকগুলো সুন্দর সুন্দর করে ছবি তুলে দিয়েছিল এখানে। তারপর বাবি দিশাকে ছবি তুলে দিচ্ছিল, কারণ আমি খুব একটা ভালো পারি না, তো আমিও দু একটা তুলে দিয়েছিলাম। তারপর বললাম যে তুই তুলে দে। তারপর এখানে আমরা চলে আসলাম আইসক্রিম খেতে। এখানে আমরা তিনজনের জন্য 3টা আইসক্রিম নিয়ে নিয়েছি। আমি আর দিশা নিয়েছিলাম চকলেট ফ্লেভারের, আর বাবি নিয়েছিল বাটারস্কচ। তো তিনজনে মিলে আইসক্রিম নিয়ে সুন্দর ওখানে মজা করে আইসক্রিম খেয়েছি। তারপর লাইট এই যে তুই একটু তাকাই তো বলে, কোথায় যাবি? হ্যাঁ টাটা টাটা। তারপর বাবি চলে যাওয়ার পরে মেলা থেকে যে জিনিসগুলো কেনা হয়েছিল সেগুলো আমি খুলে দেখছিলাম। তো এখানে দেখো একটা বুদ্ধ মূর্তি আছে, যেটা দিশা আমাকে গিফট করেছে, ভীষণ সুন্দর। দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর না মূর্তিটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর ছিল।
তারপর এখানে দুটো ইয়াররিং ছিল, এটা আমি আমার জন্য নিয়েছি, আর এই ঝুমকোটা নিয়েছিলাম দিশার জন্য। ওর নাকি ঝুমকো খুব পছন্দ, তো সেই জন্য ঝুমকোটা ওর জন্য নিয়েছিলাম, আর ওইটা আমার জন্য নিয়েছিলাম। আর এই দেখো বুদ্ধ মূর্তিটা কি সুন্দর না দেখতে। জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে তারপর বাজারের ব্যাগটাকে রান্নাঘরের জায়গা মতো রেখে দিলাম। তারপরে এবার ফ্রেশ হয়ে নেওয়ার পালা, কারণ অনেকক্ষণে বেরিয়েছি, অনেকটা লেটও হয়ে গেছিলো। তারপর আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর এই যে দেখো একজন নেই, সে চেঞ্জও করার নেই, মোবাইল নিয়ে বসে গেছে, গান করছিল। তো যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।